আরে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো। বাবা জানিস কাল রাতে না খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে। এখন আমার বানানো নাস্তা খাও, আরো ফ্রেশ লাগবে। বলিস কি, নাস্তা তুই বানাইছিস? অফকোর্স, নিজের হাতে বানিয়ে এনেছি। কেননা ভবিষ্যতে তো নাস্তা আমাকেই বানাতে হবে তোমার জন্য। তোর সব আবল তাবল কথার অর্থ কিন্তু আমি কিছুই বুঝি না। বুঝতে হবে না, নাস্তাটা শেষ করো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বোমা, জি চাচা। আমরা আসলে সবাই মিলে তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। তো তোমার মতামত ছাড়া তো আর কিছু করা যায় না, তোমার একটা মতামত দরকার। কি বলেন ভাই সাহেব? হ্যাঁ রে মা, তোর শাশুড়ি একটা প্রস্তাব রেখেছেন, বিষয়টা নিয়ে আসলে তোরও মতামত দরকার। বাবা, আমার মতামতই যদি জরুরি হয়ে থাকে তাহলে আমার মতামত হচ্ছে আমি টিয়াকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার যেন টিয়াকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও না যেতে হয়, আমরা সেই ব্যবস্থাই করছি। আর সেই জন্যই তোমার মতামতটা আমাদের দরকার। কিন্তু মা, এখানে মতামতের বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি এ বাড়ির বউ, আমি তো এখানেই আছি। এখানে আবার আমার নতুন করে মতামত দেওয়ার কি আছে ঠিক বুঝতে পারছি না আসলে। বোমা, আসলে বাস্তবতাটা বড়ই কঠিন। তোমার দিকে তাকালে আমাদের সকলেরই কষ্টে বুক ভেঙে যায়। কতটা বয়সেই বা তোমার বিয়ে হয়েছে, আর এইভাবেই বা তুমি কতদিন থাকবে? দেখো, খোকনের ফিরে আসার দিকে এখনো আমরা পথ চেয়ে থাকি। কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি না, আল্লাহই ভালো জানে। কিন্তু তুমি বা আর কতদিন ওর পথ চেয়ে বসে থাকবে মা? তোমারও তো একটা জীবন আছে। আমরা সবাই তোমার মুখে হাসি দেখতে চাই। হ্যাঁ রে মা, বিষয়টা নিয়ে তুইও ভাবতে পারিস, আমিও ভাবছি। আমরা না হয় এটা নিয়ে আবার আলোচনাও করতে পারি, কি বলেন বেগ সাহেব? মা, আপনি আসলে কি বলেছেন? আপনি কি আমাকে একটু খুলে বলবেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মারে, আমরা সবাই মিলে মানে ছোটনের আর তোমার বিয়ের ব্যবস্থা করছি। কি?
বিআইন সাহেব এই প্রস্তাবটাই রেখেছেন। আমিও বিআইন সাহেবকে বলেছি যে বিষয়টা নিয়ে আমাদেরও একটু আলোচনার দরকার আছে, চিন্তা ভাবনার দরকার আছে। তুই ভাবতে পারিস একেবারেই যে এখনই হ্যাঁ বলতে হবে তা কিন্তু না রে মা। তুমি ছোটনকে নিয়ে কিছু চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। আমি একটু আসছি।